দর্শক, তুরস্কের সবচেয়ে সুন্দরী রমণীকে দিতে হবে এবং $1 বিলিয়ন দিতে হবে। স্ত্রী হিসেবে তিনি চায় তুরস্কের মধ্যে যত জনগণ আছে এর মধ্যে সবচেয়ে যে নারী আছে সে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী রমণীকে দিতে হবে। কাকে? উগান্ডার যে সেনাপ্রধান আছে কাইল্লা তেলতালা মুহুজি কাইনেরুকাবা, তাকে। এই সেনাপ্রধান এই ধরনের কুরুচি মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় সবসময় গরম করে রাখে। কারণ কিছুদিন আগেও তিনি বলেছে যে তুরস্কের যে কূটনৈতিক আছে এবং তুরস্কের যে ব্যবসায়ী আছে তাদের স্ত্রীদেরকে নিয়ে তুর্কিদের স্ত্রীদেরকে নিয়ে সেই ধরনের আপত্তিকর অনেক মন্তব্য করেছেন বলে আসলে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। তো অবশেষে অনেক চাপ পড়েছে তার প্রতি। সেই চাপের মুখে তিনি অনেক পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছে। আসলে সোমালিয়াতে যে তার যে সৈনিকরা রয়েছে, অর্থাৎ উগান্ডার যে সৈনিক রয়েছে সেই সৈনিকরা সেখানে সিকিউরিটি দিতেছে, যার কারণে ওখানে যে এই বিভিন্ন রকম আল-শাবাব জঙ্গি গোষ্ঠী রয়েছে সেই আল-শাবাব জঙ্গি গোষ্ঠী উত্থান হতে পারতেছে না। শুধুমাত্র সোমালিয়াতে এই উগান্ডার সৈনিকরা সেখানে তার সুন্দরভাবে কাজ করছে বিদায় এই কথা এবং এই মন্তব্য করলো উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুকাবা। এবং সে বলল যে 30 দিনের মধ্যে যদি আমাকে সুন্দরী রমণী দেওয়া না হয় এবং $1 বিলিয়ন দেওয়া না হয় তাহলে আমি তুরস্কের সাথে যত রকম কূটনৈতিক সম্পর্ক আছে অবশ্যই সেই কূটনৈতিক সম্পর্কগুলো সবগুলো শেষ করে দেব এবং যুদ্ধে লিপ্ত হব। দেখা যাবে আসলে তুরস্কে পৃথিবীতে কিভাবে বেঁচে থাকে। এই ধরনের মন্তব্য করে তিনি আসলে সবসময় সোশ্যাল মিডিয়ায় গরম করে রাখে। এটা তার বেজন্মগত দোষটা কিনা এটা আসলে যাচাই বাছাই করা দরকার, কারণ ডিএনএ পরীক্ষা করলে এই বিষয়টা সঠিকভাবে বোঝা যাবে। এই ধরনের মন্তব্য করে আসলে কমেন্টস যারা দর্শক আছে তারা কমেন্টস বক্সে এই ধরনের মন্তব্য করছে বলে সোশ্যাল মিডিয়ায় আসলে এখন খোঁজ পাওয়া যাচ্ছে বলে দেখা গেল। তবে তিনি আরও কিছুদিন পূর্বে আরেকটি থ্রেট দিয়েছিল ইরানকে, যে ইরানকে পৃথিবী থেকে মুছে দেবে এবং মুছে দেওয়ার জন্য এই উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুকাবাই যথেষ্ট, আর কারো দরকার হবে না। তবে যদি তার সাথে ইসরায়েল থাকে তারা ইসরায়েলের বিষয়, এমনই মন্তব্য করেও আসলে ইরানকেও সে ধুলায় উড়ে দেবে বলে মন্তব্য করছিল। কিন্তু কতটুকু ধুলায় উড়ে দেবে এটা কাইনেরুকাবাই অর্থাৎ মুহুজি কাইনেরুকাবাই জানে এবং তার সেনার সৈনিকরাই জানে। তবে এই পর্যন্ত দেখলাম না আসলে এই পর্যন্ত তার কোনো কিছু সেরতে তার কোনো কিছু উল্টে ফেলাইতে ইরানের, কারণ এই হেডামালা বর্তমান বিশ্বের পরাশক্তি এই যে আমাদের আর এক বলদ আছে ট্রাম্প, সে কিছু এই পর্যন্ত করতে পারে না। আসলে এখন করতে পারবে কি না এটাই একটা বোঝার বিষয়। তো দেখা যাক 30 দিন পরে আসলে কতটুকু ঘটনা কোথায় গিয়ে গড়ায়। ধন্যবাদ দর্শক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিরন্তর ভালোবাসা রইল আপনাদের প্রতি আমার পক্ষ থেকে।